গুড ইভিনিং ম্যাম। গুড ইভিনিং স্যার। গুড ইভিনিং। আরে এসো এসো, কি সুন্দর লাগছে মিঠাইকে। বাবা বাবা, শাড়িটা তো ভারী সুন্দর। তা কে দিয়েছে? সিদ্ধার্থ? সিদ্ধার্থ, তুমি মেয়েদের জামা কাপড় কি করে কিনলে? আরে কি ভাবছো তুমি আমার জুনিয়রকে? ও তো এখনকার দিনের ছেলে নাকি? আরে বাবা, সব কিছুই এখন ইন্টারনেট দেখেই হয়ে যায়। এই বসো তো, বসো তোমরা। বসো বসো তো, বসো। তোমার কাকিমা তো এখনো 10টা দোকান ঘুরে বেছে বেছে তবে শাড়ি কেনে। দেখেছো মিঠাই, এই সুযোগ পেলে না বড় বউদের নামে নিন্দে শুরু করে দেয়। আচ্ছা সিদ্ধার্থ, তুমিও কি তোমার বসের মতো নাকি? না, অবশ্য মিঠাই খুব মিষ্টি মেয়ে। কি হলো? সরি সরি ম্যাম। কেন, মিঠাই মিষ্টি মেয়ে নয়? কি গো, এই তোমার জুনিয়রকে কিছু বলো এবার। না ম্যাম, কিছু বলতে হবে না। আসলে মিঠাইকে আপনারা ঠিক করে চিনতে পারেননি এখনো। কাকিমা, কি বলেন তো, আজকে নেহাত মিঠাই নিজেকে প্রমিস করেছে যে বেশি কথা বলবে না, নালে মিঠাই ঠিক এর উত্তরটা দিয়ে দিত। মিঠাই, নিশ্চয়ই সিদ্ধার্থ তোমাকে বলে এনেছে বেশি কথা না বলার জন্য। বলো তো তুমি, নির্ভয়ে যা যা বলার বলো সিদ্ধার্থর বিষয়। আমি তোর বস নাকি? আমি দেখে নেবো ওকে। হ্যাঁ বলো তো। তুফান মিল এখন কি কি বলবে কে জানে। কি বলেন তো কাকা বাবু, একটা মানুষ যদি ননসেন্স আর স্টুপিড এই দুটো শব্দ ছাড়া আর কোনো শব্দ না জানে, তাহলে তাকে কি করে কিছু বলা যায়? বাহ, মিঠাই তো খুব মজার কথা বলে। তা সিদ্ধার্থ, তুমি বুঝি কথায় কথায় ননসেন্স বলো? হ্যাঁ বলো তো। দারুণ অবজারভেশন। বলে বটে। এই মিঠাইয়ের পাতে কিছু দাও কি কিছু? সিদ্ধার্থ নাও। মিঠাই, আজকে কিন্তু আমি ইচ্ছে করেই এইসব খাবার অর্ডার দিয়েছি, শুধু তুমি ভালো খাবে বলে। ভালো করে খাও খাও। মিঠাই, ইনফ্যাক্ট তুমি ওই হাতে করেও খেতে পারো। আমিও হাতে করেই খাবো। তাই? হাত দিয়ে খাবো? মানে কেউ কিছু বলবে না? না না, খাও। করছোটা কি? কেন সিদ্ধার্থ, হাতে করে খেলে কিসের দোষ? আচ্ছা, আমাদের দেশের ঐতিহ্যই তো এটা। কেন আমরা বাড়িতে হাতে করে খাই না? আশ্চর্য, রেস্টুরেন্টে এলে কি সাহেব সুবোধ হয়ে যায় নাকি? খাও তো, এ দেখো আমিও খাচ্ছি, খাও। কাকিমা, কাকা বাবু, আপনারা খুব ভালো মনের মানুষ, জানেন তো। আপনারা এত কম সময়ে মিঠাইকে এত আপন করে নিয়েছেন। আর মিঠাই, তুমি যে এক নিমেষে আমাকে কাকিমা, সিদ্ধার্থের স্যারকে কাকাবাবু বলে সুন্দর একটা সম্পর্ক তৈরি করে নিয়েছো, তার বেলা। না, খাও খাও। দিস ইজ সো এম্বারাসিং। কেউ দেখছে কিনা কে জানে। এই সার্কাসটা থেকে যে কতক্ষণে মুক্তি পাবো জানি না।
মিঠাই, বলছি আজ রাতটা আমি লবিতেই ম্যানেজ করে নিচ্ছি। এখন তো কোনো রুম পাবো না, তাও যদি পাই ওয়েল অ্যান্ড গুড। তুমি এখানে থেকে যাও। কাকাবাবু তো জানলে কষ্ট পাবে। হ্যাঁ, কিন্তু তাই বলে তো আমরা এরকম একসঙ্গে এক ঘরে থাকতে পারবো না, না রাত্রিবেলা। ও মা, এক করে একা কেন থাকতে হবে? আমি তো আমার শোবার জায়গা আমি ঠিক করে রেখেছি। ওই যে বড় চৌবাচ্চাটা ছিল বাথরুমের ভিতরে, ওইটা। বাথরুমে চৌবাচ্চা? What? এই যে এই তো ওইটা। ওইটা চৌবাচ্চা? মিঠাই, ওটাকে বাথটাব বলে, বাথটাব। লোকেরা ওটায় শুয়ে চান করে। হ্যাঁ, ও বুঝতে পেরেছি। বড়লোকদের স্নান করার সময় পুকুরে ডোবার ইচ্ছে হয়, ওই জন্য এরা বাথরুমে চৌবাচ্চা তৈরি করে রাখে। বাহ, বড়লোকেদের যে কতই শখ। আমরা তো পুকুরে ডুবেই স্নান করতাম। যাকে বাবা, শুকনো খটখটে আছে, মিঠাই এইখানেই শোবে। মিঠাই, স্টপ দিস ননসেন্স, স্টপ দিস ননসেন্স। উমা, ননসেন্সের কি হলো? মিঠাই, বাথটাবে কেউ ঘুমায় না। তোমার তো একই হাত পার কোনো কোঅর্ডিনেশন নেই, তার উপরে ঘুমের মধ্যে হাত পা ছুড়বে এদিক ওদিক, এই শাড়িটাও ভিজে যাবে, ভাল লাগবে তখন? আমি না আর এই ড্রামা সহ্য করবো না, কিন্তু বারবার বলছি। কেন, মিঠাই কি সবসময় ডাবা করে রাখি? তোমাকে আমি যা বলছি তুমি তাই করো। বালিশটা দাও। ও কি, আমি যদি এই ঘরে শুই তাহলে যে কোনো একজনকে তো বাইরে যেতে হবে নাকি? আর এই ডামাটা তো মিঠাই আবার সহ্য করবে নাকি, না? কারণ পরে বাড়িতে গিয়ে বলা হবে এই মেয়েটার জন্য আবার ঠান্ডা লেগে গেছে। না, মানে এটা মিঠাই হতে দেবে না, তাই জন্য মিঠাই চৌবাচ্চাতে গিয়েই শোবে। তুমি কি চাও, আমি পাগল হয়ে যাই? এটাই তোমার ইচ্ছে, তাই তো? উমা, আমি কেন চাইবো দাদুনাথি পাগল হয়ে যাক? আমি তো সব দিকটা মিলিয়ে সলিউশন দিতে চাইছি। আরে ওই যে যেদিকে গাড়িটা খারাপ হয়ে গেল, সেই তো মিঠাই সলিউশন দিয়েছিল নাকি? এনাফ। সারা রাত ধরে এখন এই ড্রামা চলবে, টায়ার্ড হয়ে গেছে, আর পাচ্ছি না। শোনো, আমি ওই ধারে শোবো, তুমি এই ধারে শোবে, কিন্তু এটা শুধু আজকের রাতটার জন্য, বুঝতে পেরেছো? বাড়ি ফিরে কিন্তু আবার আমার ঘরে ঢোকার কোনো চেষ্টা করবে না। সরো। বয়ে গেছে মিঠাইয়ের উচ্ছে বাবুর ঘরে শুতে। আমি সীতামা দিদির ঘরে কি সুন্দর শুই, কত আরাম করে ঘুমাই আমি। সীতামা দিদির ঘরটা না অনেক সুন্দর। कुछ ऐसी बात हो गई। কি হলো? ওইভাবে তাকিয়ে আছো কেন? কি ঘুরছে বলো তো ওই মাথাটা? নিশ্চয়ই কোনো স্টুপিড আইডিয়া। ঘুমিয়ে পড়ো। কি হচ্ছে কি? ওইদিকে ফেরো, ঘুমাও।
নিচে শুয়ে শুয়ে নাচছে তাতে কিছু না, আর মিঠাই কিছু করলেই সেটা ননসেন্স হয়ে যায়। কে যে বেশি ড্রামা করে সেটা গোপালই জানে। এটা ঠিক হচ্ছে না। মেয়েটা কি ভাবছে কে জানে। আবার ক্লিয়ারলি বোঝাতে হবে যে এখানে যে ড্রামাটা হচ্ছে এটা সত্যি নয়। এখন দেখলে কে বলবে এই লোকটা উচ্ছে বাবু, শুধু বকাবকি করে। না মিঠাই, উচ্ছে বাবু ঘুম থেকে ওঠার আগে স্নান টান সব করে নে। কি অবস্থা করেছো তুমি নিজের? ওয়াশরুমের ফ্লোরে এত জল ফেলেছো কেন? ও বাবা, ওখানে স্নান করে তো আরেক বিপদ। দরকার নেই বাবা। মিঠাই, এটা সুইমিং পুল, এখানে সবাই সাঁতার কাটে। আচ্ছা, ওখান থেকে তো জল তুলে আনলেই হয়, কোনো ঝামেলা থাকে না। অত বড় একটা পুকুর আছে যখন। হ্যাঁ বাবা, তাই করি। বালতি জোগাড় করতে হবে একটা। অদ্ভুত জায়গা, কোথাও কোনো বালতি নেই। যাই। গোপাল, কেমন জায়গা নিয়ে এসে ফেললে বলো তো আমাকে? কোথাও কোনো বালতি পাচ্ছি না। সকাল সকাল স্নান না করে কি থাকা যায়? হ্যাঁ, আর ওই স্টুপের বাথটবে তো আমি আর স্নান করবো। একটা বালতি জোগাড় করতে হবে। হ্যাঁ, যাই। বালতি! গোপাল, থাঙ্কু! দাদা! ম্যাডাম কি করছেন ম্যাডাম? মিঠাই, এটা কি করছো তুমি? দাদা বাবু, তুমি উঠে পড়েছো? দেখো, কালকে বাথরুমে যা কাণ্ড হয়েছে না, তাই জন্য আমি আজকে এখান থেকে জল নিতে চলে এসেছি। সকাল সকাল কাজ কোনো করাই যায় না, স্নান করা ছাড়া। কোথায় নিয়ে যায়? আই এম এক্সট্রিমলি সরি। সরি? আমার সরি বলছো কেন? এটা সরি বলার মতো কি আছে? আমি তো এক বালতি জল নিয়েছিলাম, আর এটা তো স্নানেরই জায়গা। শাট আপ, শাট আপ! আর একটাও কথা বলবে না তুমি। এক্ষুনি চলো, একটাও কথা শুনবো না তুমি। আমরা এক্ষুনি বাড়ি ফিরবো। দাদাইকে যা বলার আমি বলবো। সব লিমিট ক্রস করে গেছো আজ তুমি। আমি বুঝতে পারি। জাস্ট শাট আপ। আসলে কাল সিরিয়াল দাদাবাবু বললো ওই পুকুরে সাঁতার কাটা যায়। আমি তাই ভেবেছি যে ওই জলে স্নান করা যায়। ওখান থেকে জল তুলে নিয়ে এলে যে এত বড় অন্যায় হবে আমি সেটা বুঝতে পারিনি। তোমাকে মুখটা বন্ধ করতে বললাম না আমি? তোমার কোনো রাইট নেই মুখটা খোলার। অ্যাকচুয়ালি আমারই ফল্ট। আগে বোঝা উচিত ছিল যে বদলা নেবে। বদলা? আমি না আজ দাদাকে গিয়ে সবকিছু বলবো। এই মিথ্যে সম্পর্কটা টানা আমার পক্ষে আর সম্ভব হয়ে উঠছে না মিঠাই। কাল রাত্রে ডিনারে যা হয়েছে আমি সেটাও সহ্য করে নিয়েছিলাম, কিন্তু আজ
ইম্পসিবল। যার দুঃখ পাওয়ার পাক। গোপাল, দাদুকে যদি উচ্ছে বাবু এসব কথা বলে, দাদু তো একেবারে ভেঙে পড়বে গো। কেন আমি এত বড় ভুল করতে গেলাম? কেন? কই ওরে মিঠাই, আর একটু চাটা দে। মা, দেখেছো আমাদের অভ্যেসটা কিরকম খারাপ হয়ে গেছে? মানে এই যে বাবা কিরকম মিঠাই বলে চিৎকার করলো, ভুলেই গেছি আমরা যে মিঠাই নেই। সারাদিন শুধু মিঠাই আর মিঠাই। কিন্তু অপা, আলটিমেটলি আমাদের সিড আর মিঠাইয়ের হানিমুনটা হলো। এবার তার মানে ভাবটা হয়ে যাবে। মা, এই ব্যাপারটা নিয়ে বেশি আলোচনা করার দরকার নেই। দাদাভাই যে কারণে মিঠাইকে ডেকে নিয়ে গেছে সেটা খুবই ইনসাল্টিং। কি রে, আমায় তো বললি সবার সামনে কিছু না বলতে, চুপ করে থাকতে, আর নিজেই এখন গজগজ করছিস। শ্রী, কি হয়েছে বলতো আমাকে? হ্যাঁ, ছাড়ো না, এটা তো সিদ্ধার্থ আর মিঠাইয়ের ব্যাপার, তুমি এর মধ্যে কেন ঢুকছো? না ব্রতিন, এইভাবে পুরো ব্যাপারটা ছেড়ে দিলে হয়তো শান্তি হতো, কিন্তু আমি মিঠাইকে বড় ভালোবেসে ফেলেছি। কাল কি হয়েছিল হোটেলে, আমায় খুলে বলো। বাবা, সিদ্ধার্থ মিঠাইকে নিয়ে গেছিল সিদ্ধার্থকে উদ্ধার করতে। তারপর কি হয়েছিল? পিপি, হোটেলে তোর শাদিও ছিল। কি? এভাবে কতদিন চলবে আমি না বুঝতে পারছি না। দেখো, মিঠাই তো ওরকম একটা 5 স্টার হোটেলে আগে কোনোদিন যায়নি, প্রথমবার গেছে। কেউ যদি ওকে একটু সাপোর্ট না করে, ও দাদা ভাই না পুরোটা করেছে ওর বসের চাপে পড়ে। আমি তো মিঠাইকে নিয়ে দাদা, আমি আর কখন এরকম বোকামো করবো না গো দাদু। তুমি তোমার নাতিকে একটু বুঝিয়ে বলো না। আরে খুব রেগে গেছে। আরে কি 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 হয়েছে? এই সিদ্ধার্থ, মিঠাই কাঁদছে কেন? কি বলেছো তুমি ওকে? দাদা, এই মেয়েটা তোমাদের সামনে সেরকম কান্নাকাটি করছে বলে তোমরা হয়তো ধরেই নিয়েছো যে আমি ওকে কিছু বলেছি। আমি ওকে মেরেই ফেলিনি, সেটাই অনেক। তুমি জানো আজ সকালবেলা ও কি করেছে? সুইমিং পুল থেকে জল বের করে বালতিতে করে চান করতে গেছে। ক্যান ইউ ইমাজিন আমাকে কতটা এম্বারেসমেন্ট ফেস করতে হচ্ছে সবার সামনে? আমি আর পারছি না দাদাই, সিরিয়াসলি বলছি, শি ইজ গেটিং অন মাই নার্ভস নাও। সিদ্ধার্থ, শান্ত হও, শান্ত হও। এদিকে এসো, বসো ওখানে বসো। পাপা, জল নিয়ে এসো, যাও। এতটা উত্তেজিত হতে নেই বাবা, এরকম ভাবে কেউ কথা বলে? শান্ত হও। আরে তাড়াতাড়ি নিয়ে এসো না। হ্যাঁ, দিচ্ছি। দাও। এই রে, সিড, জল খা। আমি না আর পারছি না দাদাই। আমি এতটা স্টুপিড কখনো ফিল করিনি। হোটেলের ওখানে সবাই জেনে গেছে যে মিঠাই। ফরগেট ইট। আমি তো বলছি দাদু, আমি অনেক বড় বোকামি করে ফেলেছি। আমি কি কখনো এরকম জায়গায় গেছি যে আমি সব বুঝে যাব? না বুঝে তো এমন সব কাণ্ড করেছো যেগুলো আমি সবার সামনে এখানে খুলে বলতেও পারবো না। আর আমি সেগুলো নিয়ে একটাও কথা বলি। কিন্তু মিঠাই, তুমি সুইমিং পুলে আমাকে না জিজ্ঞাসা করে গেলে কেন? Why did you ask me, huh? Why? আচ্ছা ঠিক আছে দাদু ভাই, তুমি এখন ঘরে যাও, ঘরে গিয়ে বিশ্রাম না, মাথাটা ঠান্ডা করো। মিঠাই তো বলছে যে ভুল করেছে। তোমরা না এই কথাগুলো খুব সহজে বলে দিতে পারো, কিন্তু ওখানে গিয়ে এম্বারেসমেন্টটা তো আমাকেই ফেস করতে হয়েছে, তাই না? আচ্ছা মিঠাই, এরকম অদ্ভুত একটা আইডিয়া তোমার মাথায় এলো কি করে বলো তো? না মানে তুমি তো জানতে যে একটা বড় হোটেলে যাচ্ছ, সেখানকার নিজস্ব কিছু আদব কায়দা থাকে। আরে বাবা, তুমি তো সিটকে অন্তত একবার জিজ্ঞেস করবে। কাকিমা, আমি সত্যি বুঝতে পারিনি গো, সত্যি বলছি গো, আমার মনে হয়নি যে আমি কোনো অন্যায় করছি।
যে আমি কোনো অন্যায় করছি। যদি বুঝতে পারতাম তাহলে আমি দাদা বাবুর মুখ ছোট হতে দিতাম না গো। ভেবেছিলাম এখানে একটাও কথা বলবো না, কারণ কিছু বললেই তো আমাকে শুনতে হবে যে বাবা হিসেবে ছেলের বিষয়ে কোনো কথা বলার অধিকারই আমার নেই। কিন্তু এরপরে আমি কি করে চুপচাপ থাকি বলো তো সিদ্ধার্থ? তোমার এখনো মনে হয় এই বিয়ে থেকে তোমার বেরিয়ে আসা উচিত নয়? আমি তোমাকে স্পষ্টভাবে বলছি সিদ্ধার্থ, ডিভোর্স পেপার রেডি করো, সাবমিট করো। মিসেস রয়কে বললেই উনি পেপারস রেডি করে আনবেন। শুধু তোমার একটা হ্যাঁ অপেক্ষায় বসে আছি আমরা।